ভিশন টিভির সংবাদে আমি সুজাতা। আপনাদের আওয়াজের সন্ধানে ভিশন টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। আজকের হেডলাইন নিবেদন করছে শাহ মেডিকেল হল, সহযোগী নিবেদক ধনরাজ স্টুডিও। আপনাদের আওয়াজের সন্ধানে ভিশন টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। ডাক্তার সত্যজিৎ দত্ত গ্রেপ্তারের দাবি নিয়ে প্রেস ক্লাবের পক্ষ থেকে থানায় ডেপুটেশন। চণ্ডীপুরের শাসক দলের ভাঙন, উদয় পদ্মপুর। হেডলাইন নিবেদন করছে শাহ মেডিকেল হল, সহযোগী নিবেদক ধনরাজ স্টুডিও। আপনাদের আওয়াজের সন্ধানে ভিশন টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। এবারে বিস্তারিত সংবাদ। দুই সাংবাদিক হেনস্থা, থানায় মামলা রুজু। আইপিসি এর 380, 427, 506, 323 ধারায় মামলা নথিভুক্ত। আসামিকে দ্রুত গ্রেপ্তার তারিখ দাবি নিয়ে কৈলাসহর প্রেস ক্লাবের পক্ষ থেকে কৈলাসহর থানার ভারপ্রাপ্ত ওসি মুগ্ধের নিকটে ডেপুটেশন প্রদান। সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিগৃহীত দুই সাংবাদিক সিঙ্গিরবিল প্রাথমিক চিকিৎসা হাসপাতাল প্রাঙ্গণে ঘটে এই ঘটনা। একজন রোগীর খোঁজ নিতে গেলে ঘটে এই ন্যাক্কারজনক ঘটনা। ডাক্তার সত্যজিৎ দত্তের এহেন কার্যকলাপের বিষয়ে অবাক হয়ে পড়েন হাসপাতালের নার্স একাংশ। দুই সাংবাদিক কিছু বোঝার আগেই ডাক্তার সত্যজিৎ দত্ত তাদের সঙ্গে প্রচন্ড দস্তাদস্তি করেন। শুধু তাই নয়, দুই সাংবাদিকের সাথে ডাক্তার সত্যজিৎ দত্ত প্রচন্ডভাবে বিদঘুটে আচরণ করেন। প্রকাশ্যে ক্যামেরার সম্মুখে প্রতিবাদী কলমের সাংবাদিক সুকান্ত চক্রবর্তী এবং ত্রিপুরা টিভির চিত্র সাংবাদিক দেবাশিস দত্তকে পাগল বলে আখ্যায়িত করেন। পাগল ছাগল কইছি, পাগল ছাগল কইছি, পাগল ছাগল কইছি। কেন কোনো অসুবিধা আছে? কইছি মনে কইছি। পরবর্তী সময়ে হাসপাতালের বাহির থেকে লোকজন ডেকে এনে তাদের উপর হামলা করেন ওই উন্মাদ ডাক্তার। ঘটনাস্থলে সাংবাদিক দেবাশিস দত্তের ক্যামেরা সম্পূর্ণ বিকল হয় এবং প্রতিবাদী কলমের সাংবাদিক সুকান্ত চক্রবর্তীর স্বর্ণের চেন উধাও। ওই দিনেই রাত্র আনুমানিক 9টা নাগাদ নিগৃহীত দুই সাংবাদিক কৈলাসহর থানায় মামলা রুজু করেন। কৈলাসহর থানার ভারপ্রাপ্ত ওসি সুব্রত চক্রবর্তী আইপিসির 380, 427, 506 এবং 323 ধারায় মামলা নথিভুক্ত করেন। এরই পরিপ্রেক্ষিতে আসামির গ্রেপ্তারের দাবি নিয়ে কৈলাসহর প্রেস ক্লাবের প্রতিনিধিদের পক্ষ থেকে কৈলাসহর থানার ওসি সুব্রত চক্রবর্তীর নিকটে এক ডেপুটেশন উত্থাপন করা হয় এবং পরবর্তী সময়ে জেলা পুলিশ সুপারের কাছে আসামি গ্রেপ্তারের দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হবে বলে প্রেস ক্লাবের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে। আসামি গ্রেপ্তার না হলে আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার পূর্বাভাস সাংবাদিক মহলের। এই ডাক্তারের পেছনে শাসক দলের কিছু নেতা গোষ্ঠীর একটি শক্তি কাজ করে বলে সূত্রের খবর। এবার পুলিশ কি ভূমিকা গ্রহণ করে সেটাই হচ্ছে লক্ষণীয় বিষয়। অ্যাক্সেস টু জাস্টিস ফর অল, আইন সবার জন্য সমান। 18 মার্চ দুপুর 2:30 নাগাদ আমাদের প্রেস ক্লাবের সদস্য দেবাশিস দত্ত এবং সুকান্ত চক্রবর্তী কৈলাসহরের সিঙ্গিরবিল কণিকা মেমোরিয়াল হাসপাতালে একটা সংবাদের জন্য তারা যান। সেখানে কর্তব্যরত নার্স সাথে তারা কথা বলেন, একজন রুগীর সম্বন্ধে খোঁজখবর নেন। ওনার নাম কি ছিল সেটা জানার জন্য যখন নার্সকে জিজ্ঞাসা করেন, নার্স সেই বিষয়টা রেজিস্টার খুলে সেই নাম খুঁজে বের করেছেন এবং যখনই উনি সাংবাদিকদের জানাচ্ছিলেন তখনই সেই সময়ে হাসপাতালের চিকিৎসক এবং হাসপাতালের ইনচার্জ সত্যজিৎ দত্ত উনি সেখানে আসেন এবং কেন তারা খবর নিচ্ছেন, কি খবর নিচ্ছেন সেই বিষয়ে প্রশ্ন করে জানতে চান। সেই বিষয়টা যখন সাংবাদিকরা বলছিলেন তখনই আমরা শুনলাম যে উনি উত্তেজিতভাবে সেখানে গালিগালাজ শুরু করেন এবং সেখানে আমাদের সাংবাদিকদের সাথে অশালীন ব্যবহার করেন
কথাবার্তা বলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কৈলাসহর প্রেস ক্লাব আজকে রবিবার দুপুরে এখানে প্রেস ক্লাবের সাধারণ সভা ডাকা হয়। সেই সভা থেকে আমরা এই ঘটনার আমরা নিন্দা জানাই এবং প্রেস ক্লাবের তরফ থেকে আমরা একটা বিবৃতি প্রকাশ করি এবং একই সাথে আমরা কৈলাসহর থানায় ওসি সুব্রত চক্রবর্তীর কাছে আমরা প্রেস ক্লাবের তরফ থেকে একটা স্মারকলিপি আমরা দেই এবং এই স্মারকলিপিতে আমরা দাবি জানাই এই ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষী যে চিকিৎসক সেখানে সত্যজিৎ দত্তর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক যাতে শাস্তির ব্যবস্থা করা হয়, গ্রেপ্তার করার জন্য আমরা দাবি জানাই এবং এর পরিপ্রেক্ষিতে ওসি জানান যে বিষয়টা তারা তদন্ত সাপেক্ষ। আজকে সকালেই কৈলাসহর থানার একজন এসআই পুলিশ নিয়ে সেখানে যান, খোঁজখবর করেন, যারা ঘটনার সময় উপস্থিত ছিলেন তাদের সাক্ষ্য গ্রহণ করেন। এরই পরিপ্রেক্ষিতে আজকের এই ঘটনা সম্বন্ধে গতকালকের ঘটনা সম্বন্ধে আমরা সেখানে আমরা নিন্দা জানাই এবং সেই চিকিৎসককে সেখানে গ্রেপ্তারের দাবি জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাই। এর পরিপ্রেক্ষিতে আগামী দিন আমরা এই বিষয়গুলি আমরা লক্ষ্য রাখব, কিভাবে সেখানে প্রশাসনিকভাবে পুলিশ প্রশাসন কীভাবে ব্যবস্থা গ্রহণ করে। তার পরিপ্রেক্ষিতে আগামী দিনে আবার আমরা প্রয়োজন হলে আবার প্রেস ক্লাবের আমরা সভা ডাকব এবং সভা করে যদি আগামী যে কর্মসূচি আমরা সেই কর্মসূচি আমরা ঠিক করব। আজকে আমরা এই বিষয়টা যাতে আমরা সব সমাজের যারা বিশেষ করে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যারা দায়িত্বপ্রাপ্ত যারা কর্তব্য পালন করতে গিয়ে যেভাবে আক্রান্ত হচ্ছেন, এই ঘটনা খুবই উদ্বেগজনক। রাজ চক্রবর্তী রিপোর্ট, ভিশন টিভি। চণ্ডীপুরে শাসক দলের ছেদ, শাসক দলের 50 পরিবারের 161 ভোটার পদ্মফুলে যোগদান। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য নীতিশ দে এবং ঊনকোটি জেলার সাধারণ সম্পাদক অরুণ সাহা। শাসক দলের দুর্গ চণ্ডীপুরে দল বাঙ্গল অব্যাহত। 19 মার্চ 2017 রোজ রোববার চণ্ডীপুর ব্লকের অন্তর্গত জামতল বাড়ি সমরুছড়া এলাকায় ভারতীয় জনতা পার্টি আহত এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সন্দীপ দাসের নেতৃত্বে 50 পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। 50 পরিবারে মোট ভোটার সংখ্যা 161 জন। এরা সবাই শাসক দলের কর্মী ছিলেন। এর আগেও মনুভেলি এডিসি ভিলেজের 6 পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। 6 পরিবারে মোট ভোটার সংখ্যা 12। রাংরুং এডিসি ভিলেজের 4 পরিবার ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। এই 4 পরিবারে মোট ভোটার সংখ্যা 12। বিজিতনগর এলাকার 12 পরিবার ভারতীয় জনতা পার্টির অনুকূলে আসে। এই 12 পরিবারে মোট ভোটার সংখ্যা 47। দল ত্যাগীদের হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দেন ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য তথা কৈলাসহর পৌর পরিষদের কাউন্সিলর নীতিশ দে এবং ভারতীয় জনতা পার্টির ঊনকোটি জেলার সাধারণ সম্পাদক অরুণ সাহা। ভারতীয় জনতা পার্টি আজকে জামতলবাড়ি এডিসি ভিলেজের অধীন সমরুছড়া এডিসি জুনে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চা নেতৃত্ব সন্দীপ দাসের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টিতে সিপিএম দল ত্যাগ করে 50 পরিবারের 161 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। সাথে সাথে মনুবেলি গ্রাম পঞ্চায়েতে থেকে 6 পরিবারের 12 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেছেন। তার পাশাপাশি রাংরুং গ্রাম পঞ্চায়েতের বিজিতনগর এলাকাতে ভারতীয় জনতা পার্টির চণ্ডীপুর প্রাথমিক কমিটির সভাপতি মৃন্ময় ভট্টাচার্যের নেতৃত্বে 4 পরিবারের 12 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। চণ্ডীপুর বিধানসভার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং এডিসি এলাকাতে এভাবে দলে দলে কাতারে কাতারে মানুষ ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করছেন, সামিল হচ্ছেন এবং এই দ্বারা অব্যাহত রয়েছে। নমস্কার, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। রাজুদেবের রিপোর্ট, ভিশন টিভি। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি হেডলাইন্স নিবেদন করছে শাহ মেডিকেল হল, সহযোগী নিবেদক ধনরাজ স্টুডিও। আপনাদের আওয়াজের সন্ধানে ভিশন টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে।
ডাক্তার সত্যজিৎ দত্ত গ্রেপ্তারের দাবি নিয়ে প্রেস ক্লাবের পক্ষ থেকে থানায় ডেপুটেশন। চণ্ডীপুরের শাসক দলের ভাঙন উদয় পদ্মপুর। হেডলাইন্স নিবেদন করছে শাহ মেডিকেল হল, সহযোগী নিবেদক ধনরাজ স্টুডিও। আপনাদের আওয়াজের সন্ধানে ভীষণ টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। আপনাদের আওয়াজের সন্ধানে ভীষণ টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। নমস্কার।